হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ম্যাথ উইথ প্রণব ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। দেখো, আজকে আমাদের রিজনিং স্পেশাল ব্যাচের 3 নম্বর ক্লাস। এর আগে আমরা দুটো ক্লাস করে এসেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখো। তো আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো, নতুন চ্যাপ্টার, সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এমন কোনো এক্সাম নেই যে আসে না, মিনিমাম দুটো কোশ্চেন আসবেই। চ্যাপ্টারটির নাম হলো ব্লাড রিলেশন। দেখো, ব্লাড রিলেশন আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবো। আগে বেসিক জিনিসগুলো শিখবো, রিলেশন বানানো শিখবো, ডায়াগ্রাম বানানো শিখবো, ঠিক আছে? তারপরে আমরা কোশ্চেন করবো। তো তার জেনারেশন সম্পর্কে আমার ধারণা লাগবে সবার আগে। এবার দেখো, মাই সেলফ মানে আমি নিজে। ব্লাড রিলেশন সবসময় কি নিজের রেসপেক্টে ভাবতে, সবসময় কি নিজের রেসপেক্টে ভাববো। দেখো, আমার আমার যে উপরে আমার কে থাকবে, আমার নিশ্চয়ই বাবা। আমার উপরে কে? আমার বাবা, ফাদার। আমার ঠিক নিচের জেনারেশনটা কার হবে? আমার পুত্রের জেনারেশন বা ছেলে মেয়ের জেনারেশন হবে, তাই কি না? দেখো, সব আমার রেসপেক্ট হবে। এই যে মাই সেলফ, আমি আছি, তাহলে এই ফাদারের উপরের যে জেনারেশনটা হবে সেটা আমার রেসপেক্টে কার জেনারেশন হবে? আমার ঠাকুরদা বা ঠাকুরমার জেনারেশন হবে, তাই কি না? তাহলে কি হবে? গ্র্যান্ডফাদার বা মাদার, গ্র্যান্ডমাদারের জেনারেশন হবে। আর আমার রেসপেক্টে এর জেনারেশন, এর নিচের জেনারেশনটা কি হবে? আমার নাতি নাতির জেনারেশন হবে, তাই না? গ্র্যান্ডসন আর গ্র্যান্ড ডটার। তাহলে আমার রেসপেক্টে যদি দেখি, এখানে আমি আছি, আমার যে মাথার উপরে সে আমার কি? এটা আমার কি? বাবার জেনারেশন। এইটা আমার কি? ঠাকুরদা ঠাকুরমার জেনারেশন বা দাদু দিদার জেনারেশন হবে, তাই কি না? আর আমার নিচে আমার কি হবে? পুত্র বা কন্যা জেনারেশন। তার নিচে কি হবে? আমার নাতি বা নাতির জেনারেশন। এর মানে এইটা যে আমার সমবয়সী যে রিলেশন গুলো হয় তারা কি করবে? এই লাইনে কি করবে? যাবে। কে কে হতে পারে? আমার স্ত্রী হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, শালক, শালিকা। মানে আমার কাকাতো ভাই, পিসাতো ভাই যা আছে সব কি আমার জেনারেশন যাবে, মানে এই সোজাসুজি হবে। এবার যেহেতু এবার আমার মাথার উপরে কি আছে? আমার বাবা। তাহলে আমার বাবার জেনারেশন কি হবে? আমার বাবার সমতুল্য যে রিলেশন গুলো আছে কে কে হতে পারে? কাকু, কাকিমা, মা, মাসি, মামা ইত্যাদি। আমার ফাদার জেনারেশন কি হবে? কাকু, কাকিমা, মাসি, পিসি, মানে সমতুল্য, বাবার যে সমতুল্য রিলেশন গুলো আছে সেটা হচ্ছে আমার বাবার জেনারেশনে পড়বে। এইভাবে যাবে। এবার আমার ঠাকুরদার জেনারেশনে যে সমতুল্য আছে, আমার দাদু দিদা ঠাকুরমা, ওই জেনারেশন ভ্যারি করবে। এবার আমার রেসপেক্টের নিচে গিয়ে আমার পুত্রর যে সমবয়সী রিলেশন সেগুলো কি আমাকে এইভাবে যাবে। তার নিচের জেনারেশন, নাতি নাতির জেনারেশন এই হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জেনারেশন কি। জেনারেশন অ্যাকচুয়ালি নিজের রেসপেক্টে
4টা জেনারেশন, উপরে দুটো আর কি নিচে দুটো। আমার মাথার উপরে কি আমার বাবার জেনারেশন, তার উপরে কি আমার ঠাকুরদার জেনারেশন। সবসময় কি হবে নিজের রেসপেক্ট, ব্লাড রিলেশন সবসময় কি নিজের রেসপেক্টে ভাবতে হবে। আমার নিচে কি আছে আমার পুত্র বা কন্যার জেনারেশন, তার নিচে কি আছে আমার নাতি নাতির জেনারেশন। তাহলে আশা করি জেনারেশন সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো বেসিক ডায়াগ্রাম বানাতে হয় কিভাবে সেটা আমাকে শিখতে হবে, তো আমরা সেটাই শিখবো। তাহলে চলো আবার ডায়াগ্রাম বানানো শিখি সবার আগে, কারণ ডায়াগ্রাম দিয়েই আমাদের কি করতে হবে, ব্লাড রিলেশন করতে হবে, আমরা দেখে বলতে পারবো না। ঠিক আছে, যখন ক্রিটিক্যাল কোশ্চেন দেবে তো আমাদের সেখানে ডায়াগ্রামের মাধ্যমে কি রিপ্রেজেন্টেশন শিখতে হবে, সেটাই আমরা শিখবো। দেখো যদি মেল হয়, পুরুষ যদি হয় তাহলে কি হবে, আমরা প্লাস দিয়ে ডিনোট করব। আর যদি ফিমেল হয়, যদি কি আর মহিলা হয় তাহলে আমরা কি করব, মাইনাস দিয়ে কি রিপ্রেজেন্ট করব, মাইনাস সাইন দেব, যার মাধ্যমে কি রিপ্রেজেন্ট হবে নি কি মহিলা, উনি কি পুরুষ। তাহলে মেয়ে হলে কি প্লাস, মেয়ে হলে কি মাইনাস, ছেলে হলে কি প্লাস। তাহলে দেখো আমি যদি তোমাদের একটা রিলেশন বলি, এ বি এর ভাই, এ বি এর ভাই, এ কি বলছে বি এর ভাই। এবার দেখো বেস কে বি এর ভাই, বি এর সাথে এর আছে, মানে এই যে বি বি এর ভাই বলছে, তার মানে কি আমার সমতুল্য রিলেশন, মানে আমার সেম জেনারেশনে। তাহলে মানে সোজা যাবে গেল, যেই দিকে যার আমি কথা বলছি সেই দিকে আমার তীর চিহ্ন থাকবে। তাহলে বি এর কে ভাইকে এ। এবার বলো এ ছেলে না মেয়ে, ছেলে, তাহলে কি হবে প্লাস। যদি বলতো এ বি এর বোন, বোন বললে আমার কি হতো, জাস্ট বি এইখানেই থাকতো, সেম জেনারেশন, এটা কি হয়ে যেত মাইনাস, এটা কি হয়ে যেত মাইনাস। এবার দেখো 2 নম্বর, যদি বলে এ এবং বি দুই ভাই, দুই ভাই, তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব, দেখো এ আর বি দুই ভাই যেহেতু, তাহলে কি দুজনের উপরে কি হবে প্লাস হবে। যদি দুই বোন হতো তাহলে কি, যেহেতু দুজনে কি হবে মেয়ে, তাহলে কি হতো দুজনে কি হতো মাইনাস সাইন হতো। আশা করি বুঝতে পারছে। দেখো 3 নাম্বার, এ বি এর স্ত্রী, বি এর কি স্ত্রী, কিভাবে হবে, দেখো কার স্ত্রী, বি এর স্ত্রী, বি এর স্ত্রীকে এ, তাহলে কি হবে এ কি হবে আমার মাইনাস মেয়ে। তাহলে এ যদি দাও স্বামী স্ত্রী কখন হবে, একজন ছেলে হবে একজন মেয়ে হবে, এ যদি কি মেয়ে হয় তাহলে এ কি হয়ে যাবে আমার প্লাস হয়ে যাবে। আর স্বামী স্ত্রী যখন রিলেশন বোঝাবে তখন আমি কি দেবো, দুই দিকে তীর চিহ্ন দেবো, দুই দিকে তীর চিহ্ন একটা প্লাস মাইনাস কি রিপ্রেজেন্ট করে, স্বামী স্ত্রী সম্পর্ককে রিপ্রেজেন্ট করে। এই রিপ্রেজেন্টেশনটা শেখা খুবই জরুরি, আর এর মাধ্যমে এই রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা কি করবো ব্লাড রিলেশন সলভ করব। দেখো যদি বলে এ বি এর শালক, মানে এ কি বি এর শালাও বলতে পারি আমরা, তাহলে কি বি এর শালক কখন হবে, বি এর যখন কি থাকবে স্ত্রী, তাই না, তার কি ভাই, সেটাকে এ। শালক যেহেতু বলতো তাহলে কি হবে প্লাস, যদি শালিকা বলতো তাহলে কি হতো মাইনাস হতো। দেখো আমার স্ত্রী না আসলে তো আমার শালক শালিকা আসবে না, তাহলে এই যে বি, ধরো সাপোজ আমি, আমার স্ত্রী আর আমার স্ত্রীর ভাই, তাই শালক। আমার স্ত্রী যদি বোন হতো তাহলে কি হতো শালিকা হতো। দেখো এগুলো প্রত্যেকটা তোমরা খাতায় টুকবে, কারণ এই বেসিক জিনিস যারা একদম শুরু করছো নতুন থেকে, যারা বেসিক যেগুলো জানো না তাদের এইগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস।
একবার দেখে নাও। চলো, পাঁচ নম্বর দেখো। এ বি এর বাবা। তাহলে বি এর বাবা এ, এই যে বি লিখলাম আমি, বি এর বাবা যেহেতু এ, বাবা আমার কি উপরের জেনারেশনে, তাহলে আমি কি তীর চিহ্নটা কি দেবো, উপরের দিকে দেবো। আর বাবাকে এ, যেহেতু বাবা কি হয়ে যাবে প্লাস, আর এইখানে যদি বলতো কি মা, বাবাকে রিপ্রেজেন্ট করছে এই ডায়াগ্রামটা। যে মা হতো বি, আমি কি জানি না, ছেলের নামে আমি জানি না, সেজন্য এর আমি সাইন দিতে পারছি না। বি এর মাকে এ, তাহলে এ যে কি হবে মাইনাস, এ কি হবে মাইনাস। এবার দেখো 6 নাম্বার যদি বলে বি বি হলো এর মাসি, এর কি মাসি। তাহলে কিভাবে আমি রিপ্রেজেন্ট করব, দেখো কার মাসি, এর মাসিকে বি, তাহলে এই যে এ, এর মাসি কখন হবে, আগে তো মা লাগবে তাই না, এর উপরে কি থাকবে মা, মাইনাস সাইন। তারপরে তোমার মাসি, মা আর মাসি কি সেম জেনারেশন, সেজন্য কি সোজা যাবে। এটা কি আমার মাসি, সেটাকে বি, মাসি যেহেতু কি হবে মাইনাস। যদি মামা হতো তাহলে কি হতো, এইখানে যদি বলতো কি মামা, মাসি রিপ্রেজেন্ট করছে এই ডায়াগ্রামটা, যদি মামা বলতো তাহলে কি হতো, জাস্ট এই ডায়াগ্রামটায় এই যে এই মা হলো, আর মায়ের ভাই কি হবে মামা, সেটাকে বি প্লাস হয়ে যেত। সাত নম্বর চলতো হলো বি এর কাকু। বারবার বলছি ব্লাড রিলেশন সবসময় কি নিজের রেসপেক্টে ভাবতে হবে, নিজেকে রেসপেক্ট করে। দেখো এর কাকু কে বি, তাহলে এ কি আমি যদি ধরি তাহলে আমার বাবা আসবে আগে তাই না, তারপরে তো কাকু আসবে, বাবা না থাকলে কাকু আসবে কোথা থেকে। তাহলে এর বাবাকে এই যে এই বক্সটা, তাহলে কি হবে প্লাস, আর এই বক্সের ভাই যে হবে সেই তো কাকু হবে, সেটা কে বি। তাহলে বি যেহেতু কাকু তাহলে কি হয়ে যাবে প্লাস, যদি কাকিমা হতো তাহলে কি হতো মাইনাস হতো, জেঠু হলে কি হতো সেম, জেঠু হলেও কি হতো কাকু বা জেঠু যদি আমি বলতাম তাও আমার কি হতো সেম রিলেশন হতো। এটা আমি হতাম, এটা আমার বাবা, আর বাবার ভাই কি হতো জেঠু হতো, ভাই বা বাংলা যেহেতু বলতে কি বলবে দাদাই বলবে, জেঠু যেহেতু, কাকু বললে কি বলবে ভাই বলবে। এ বি এর পুত্র, কে এ আমার কি বি এর পুত্র। তাহলে বি এই যে বি এর যেহেতু পুত্র, বি এর তো আমি জানি না ছেলে নামে, বি এর পুত্র মানে কি আমার নিচের জেনারেশন, এক ঘর নিচের জেনারেশন, নিচের দিকে তীর, সেটাকে এ
কি বলেছে পুত্র, তাই প্লাস। যদি কন্যা বলতো তাহলে কি হতো মাইনাস হতো, কন্যা বললে কি হতো মাইনাস হতো। দেখে নাও একবার। এ বি এর নাতি, বি হলো এর পুত্রবধূ। তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করতাম, বি এর নাতি যেহেতু, তাহলে বি হচ্ছে আমার কি এই যে বি এর নাতি, কি বি এর আগে কি আসবে আমার ওর বাবা, তার নিচে কি থাকবে এই যে বি, বি এর নিচে কি আছে তার বাবা, তার বাবার কি হবে নিচে নিচে কি হবে নাতি, সেটা কি বলছে এ। নাতি যেহেতু বলছে তাহলে কি হবে প্লাস হবে, যদি নাতনি বলতো তাহলে কি হতো মাইনাস হতো। এই যে আমি ধরো আমার নাতি, আমার কি পুত্র, তার কি ছেলেই তো আমার নাতি হবে, মানে দুটো জেনারেশন। আমার নাতির মধ্যে আমার আমার আর আমার নাতির মধ্যে জেনারেশন গ্যাপ কি দুটো জেনারেশনের গ্যাপ, আমার ছেলের জেনারেশন তারপর কি আমার নাতির জেনারেশন হবে, তাই কি না। বি হলো এর পুত্রবধূ, তাহলে এ এই যে এর পুত্রবধূ মানে কি এর কি হবে ছেলে রাখতে হবে, ছেলে আমি জানি না ছেলেকে, আগে ছেলে আসবে না পুত্রবধূ আসবে কি হবে প্লাস, তারপরে কি পুত্রবধূ। এবার পুত্রবধূ কি হবে এই ছেলের কি হবে সেম জেনারেশনই হবে, তাহলে এদিকে তীর চিহ্ন, এরা যেহেতু স্বামী স্ত্রী আমি কি করব দুই দিকে তীর চিহ্ন দিয়ে কি করব রিপ্রেজেন্ট করব, সেটা কি বি কি হবে মাইনাস। তাহলে এই ডায়াগ্রাম কি রিপ্রেজেন্ট করছে, এর জেন্ডার আমি জানি না, এর ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, এখানে বলে দেওয়া নাই সেজন্য আমি কি দিতে পারি এর সাইন দিতে পারছি না। তাহলে এর ছেলেকে এই বক্সটা, আর বক্সের কি স্ত্রী যখন বি হবে তখনই তো কি হবে এর পুত্রবধূ হবে, তাহলে এই ডায়াগ্রাম কি রিপ্রেজেন্ট করছে এর বি কি হয় পুত্রবধূ। বলে এ বি এর ঠাকুরদা বাকি যদি দাদু বলে, দাদু কখন হয় যখন মায়ের বাবা হয় তখন কি হয় দাদু হয়, আর যখন কি হয় বাবার বাবা হয় তখন কি হয় ঠাকুরদা হয়। তাহলে দেখো যখন ঠাকুরদা হবে বি এর কি হবে ঠাকুরদা, তাহলে বি এই যে লিখলাম, তার উপরে আমার কি থাকবে আমার বাবা প্লাস, তাই না, আর তার উপরে কি থাকবে এ, ঠাকুরদা বলেছে তাহলে কি হবে প্লাস হবে। বিটা ধরো আমি, বক্সটা আমার বাবা, বাবার কি বাবা কি হবে আমার ঠাকুরদা, যদি দাদু হতো তাহলে কি হতো বিটা যদি কি হয় আমি ওই
তাহলে বি এর উপরে কি হবে, আমার মা থাকবে, এটা কি হবে মাইনাস হতো। আর এর উপরে কি থাকবে, মানে আমার মায়ের বাবা কি হবে, আমার কি হবে দাদু হবে, তাই না? তাহলে মায়ের বাবাকে এ, এটা কি হতো প্লাস। এবার যদি দিদা বলতো তাহলে কি হতো মাইনাস হতো। এখানে যদি যদি বলতো ঠাকুরমা তাহলে কি হতো, এটা কি হতো মাইনাস হতো। এটাই হচ্ছে পার্থক্য ঠাকুরদা আর ঠাকুরমা। ঠাকুরমা বললে কি হতো, এটা মাইনাস হয়ে যেত। এখানে দিদা যদি বলতো তাহলে কি হতো, এটা কি হয়ে যেত মাইনাস হয়ে যেত। তাহলে এই ছিল বেসিক যে জিনিসগুলো হয়, যে এরকম আমাকে বলে দিলে ছোট, এই ছোট ছোট জিনিসগুলো মিলিয়েই কি হবে ব্লাড রিলেশন তৈরি হবে। তারপরে তোমার শেষে একটা কি চাইবে, সম্পর্ক চাইবে। আমি যদি এগুলো রিপ্রেজেন্টেশন করতে না জানি তাহলে কি আমি পারবো না ব্লাড রিলেশন সঠিকলি করতে আর সময়ের মধ্যে। আমি যদি এইভাবে ডায়াগ্রাম বানানো একবার রিপ্রেজেন্টেশন করা শিখে যাই তাহলে আমি খুব ভালোভাবে কি করব ব্লাড রিলেশন করতে পারবো। একদম আমার কি হবে ভুল হবে না। ব্লাড রিলেশন মানে একটা কি পজিটিভ নাম্বার তোমার যোগ হবে, এরকম টাইপের ব্যাপার হয়ে যাবে। তাহলে চলো দেখি কোশ্চেন। দেখো প্রথমে বলেছিলাম এ বি টাইপ বা কোনো লেটার দিয়ে রিপ্রেজেন্ট করবে। দেখো প্রথম কোশ্চেন, দেখো বাইলিঙ্গুয়াল কোশ্চেন আছে, ইংলিশেও আছে, আবার কি আছে বাংলায়ও কোশ্চেন আছে। দেখো প্রথম কোশ্চেন আমাকে কি বলেছে, বলেছে এক্স এবং ওয়াই দুইজন কি ভাই, মানে এক্স আর ওয়াই কি দুই ভাই। এই যে এক্স আর ওয়াই দুই কি ভাই, মানে এও প্লাস দুই কি ভাই। তারপরে দেখো কোশ্চেনে কি বলেছে, বলেছে সি হলো এর বোন। সি হলো কি এর বোন। দেখো এখানে কি কোনো জায়গায় সি বা এ দেখতে পাচ্ছ, যে ওর সাথে কি করবো জয়েন করতে, জয়েন করে আমি রিলেশন বানাতে পারবো। যখন কোনো রিলেশন পাবো না তখন কি করবো আলাদা করে লিখে নেবো। কি বলেছে, এ হলো সি এর বোন, সি এর বোনকে এ, সেম জেনারেশন বোন যেহেতু তাহলে কি সেম জেনারেশন, সি এর বোন এ, যেহেতু এ এর বোন এ তাহলে কি হবে, এ কি হবে মাইনাস সাইন হবে, এ কি হবে আমার মাইনাস সাইন হবে। না সি হলো এর বোন, সরি আমাকে বলেছে সি এর বোন, তাহলে এ এই যে এর বোনকে সি মাইনাস সাইন। ওকে, তারপর বলেছে এ হলো এক্স এর বাবা। এবার দেখো এক্স, এক্স এর বাবাকে এ, এটাই বলেছে এইখানে আছে, তাহলে আমি কি করতে পারি এইখানেই আমি রিপ্রেজেন্টেশন করতে পারি। এক্স এর যেহেতু বাবা এ, তাহলে কি এক্স এর কি উপরের জেনারেশন, সেই জন্য কি তীর চিহ্ন উপরে, বাবা মানে কি একটাই জেনারেশনের গ্যাপ, তাই না? সেটা কি হবে এ, বাবা যেহেতু তাহলে কি হয়ে যাবে প্লাস, বাবা যেহেতু কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এবার দেখো এইখানে আমি এ পেয়ে গেছি, তাহলে এর সাথে কার লিঙ্ক ছিল, সি এর, সি এর কে হয় এ বোন, তাহলে আমি কি করতে পারি এইখানে আমি কি করতে পারি সি কে রিপ্রেজেন্ট করে দিতে পারি। সি কি ছিল মাইনাস, তার মানে কি এরা দুইজন ভাই, এর বাবা এই যে আর এর বোনকে সি। তাহলে বলছে ওয়াই সি এর সাথে কিভাবে সম্পর্ক, ভালো করে দেখো। বলেছে ওয়াই সি এর সাথে, সি এর বেস কে আমার সি, মানে সি এর এ কে হয়, এই সি এর এ কে ওয়াই কে হয়, সি এর ওয়াই কে হয়। তাহলে যদি দেখি সি এর ওয়াই কে হয়, এরা দুজন ভাই বোন, তার ভাইয়ের পুত্র, তাহলে কি হয়ে যাবে ওয়াইয়ের কে হয় সি, পিসি হয়, যেহেতু কি হয় বাবার বোন পিসি হবে। তাহলে সি এর ওয়াই কি হয়ে যাবে, যেহেতু প্লাস কি হয়ে যাবে ভাইপো আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার, সি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। যদি এ কি হতো মেয়ে হতো, ওয়াই যদি কি হতো মাইনাস হতো, তাহলে কি হতো ভাই জি হয়ে যেত। আশা করি বুঝতে পারছো কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে। এরা দুইজন কি ভাই, এর বাবা এ আর এর বোনকে সি, তাহলে ওয়াই এর সি কি হয়ে যাবে, ওয়াই এর যদি সি বলতো তাহলে কি হয়ে যেত পিসি হয়ে যেত, তাই না? আর সি এর ওয়াই বলতো তাহলে কি হয়ে যাবে ভাইপো হয়ে যাবে।
বুঝতে পারছি? দেখে নাও একবার। একদম ইজি। চলো নেক্সট কোশ্চেন। তাও কি বলেছে, এ হলো বি এর ভাই, বি এর ভাইকে এ, এই যে বি, বি এর ভাইকে এ, সেম যেহেতু জেনারেশনে তাহলে সেম দিকে ভাই কে এ। দেখো বি এর ভাই এ, বি এর জেনারেশন, বি এর আমি কি ছেলে নামে আমি যাই না, সেজন্য আমি কি সাইন দেইনি, তাই না? সি হলো এর মা, সি হলো কি এর মা। দেখো এ এখানে আছে, তার মানে কি ডাইরেক্ট আমি কি করতে রিপ্রেজেন্ট করতে পারি, জয়েন্ট হয়ে যাবে এর মাকে সি, যেহেতু এর মা এর মাথার উপরেই থাকবে, তাই কি না, এর মা কি সি, সি যেহেতু এর মা, এ কি হবে, কোন সাইন হবে, মাইনাস সাইন হবে। ওকে, তো হচ্ছে ডি হলো সি এর বাবা, ডি আবার কি এই সি এর বাবাকে আবার ডি প্লাস এর কে মা আর এর কে বাবা, তাই না? এবার বলছো তবে বি ডি এর সাথে কিভাবে সম্পর্কিত, মানে ডি এর এই যে ডি, ডি এর এ কে হয় সেটাই আমাকে কোশ্চেনে চেয়েছে, বলছে ডি এর সাথে, তবে বি ডি এর সাথে কিভাবে সম্পর্কিত। তাহলে বলো কি হবে आंसर, ডি এর বি কি হয়, এই বিটা কি হবে, দেখো ডি এর মেয়ে, তাই না, মেয়ের কি হবে, ছেলে বা মেয়ে কি হবে। দেখো বি এর আমি কি সাইন জানি না, দেখো বি প্লাস হতে পারে, নালে কি হবে মাইনাস হতে পারে, এর কিন্তু ডেফিনেটলি আমি জানি না বিটা কি ছেলে না মেয়ে, তো আমি ডেফিনেট অ্যান্সার বলতে পারবো না। এক তো বলতে পারি অপশনের উপর বেস্ট করে, না হলে অ্যাকচুয়ালি কি হবে, অ্যাকচুয়ালি অ্যান্সার কি হবে, ডেটা কি পর্যাপ্ত না, ক্যান নট বি ডিটারমাইন্ড, মানে উত্তর দেওয়ার জন্য পর্যাপ্ত না। কিন্তু অ্যাকর্ডিং টু অপশন যদি আমি দেখি, দেখো অপশনের উপরও কিছু উত্তর ডিপেন্ড করবে, দেখো সেই জন্য এই টাইপের কোশ্চেন নেওয়া। দেখো কি হবে, হয় নাতি হবে, নালে কি হবে নাতনি হবে। এবার অপশনের যে কোনো একটাই থাকবে, দেখো কি আছে নাতি আছে কিন্তু নাতনি নেই, তাহলে অপশন বি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার অ্যাকর্ডিং টু অপশন। আর অপশনে যদি থাকতো তথ্য পর্যাপ্ত নয়, তাহলে কি হতো, সেটাই আমার কি হতো রাইট অ্যান্সার। আমার নান অফ দিস কিন্তু হতো না। নান অফ দিস কখন হবে, যখন আমার কি ডেফিনেট অ্যান্সার বেরোচ্ছে, মানে কোনোটি না কখন হবে, যখন আমার কি ডেফিনেট কি অ্যান্সার বেরোচ্ছে, তখন অপশনের মধ্যে সেই অ্যান্সারটা নেই, তখন হয় নান অফ দিস। আর ক্যান নট বি ডিটারমাইন্ড কখন হবে, যখন কি আমার ইনফরমেশন কমপ্লিট নয়, যে ইনফরমেশনের জন্য আমি কি একদম ডেফিনেট অ্যান্সার দিতে পারছি না, তখন হবে কি ক্যান নট বি ডিটারমাইন্ড। আর এটা কি বলছি, ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু অপশনে কি আছে একটাই আছে নাতি আছে, তো নাতি অ্যান্সার। যদি অপশনে নাতি না থেকে নাতনি থাকতো তাহলে কি হতো, নাতনি আমার কি হতো রাইট অ্যান্সার হতো। আশা করি বুঝতে পারছো, একবার দেখে নাও ভালো করে। চলো নেক্সট কোশ্চেন। কিউ এর মা হলেন পি এর বোন, কিউ এর মা, এই যে কিউ, কিউ এর মা মানে কি উপরের জেনারেশনে কিউ এর মা, কিউ এর মা আমি জানি না কে, বক্স দিয়ে নিলাম, কিউ এর মা যেহেতু কি হবে মাইনাস সাইন হবে। কি বলছে কিউ এর মা আবার কি পি এর বোন, তাহলে এই যে বক্স কিউ এর মা আর পি কি হবে বোন, যেহেতু সেম জেনারেশন থাকবে, এই যে আমি এখানে পি দিলাম, আর পি এর কি হবে বোন, পি এর কি হবে বোন, মাইনাস সাইন আছে কোনো অসুবিধা নেই বোন। কিন্তু পি এর পি এর বোন, কিন্তু পি কি আমি সেটা জানি না। এবং দেখো এখানে কি বলেছে, এবং এম এর মেয়ে,
এবং এম এর মেয়ে, যখন এবং থাকে তখন কাকে রিপ্রেজেন্ট করে বলো তো? একদম প্রথমকে। এম এর মেয়ে কে? এই এম এর মেয়ে কি হবে? এই কিউ এর মা কি হচ্ছে? এম এর মেয়ে। তাহলে এম এর মেয়ে কে? কিউ এর মা। তাহলে কি হবে? এ কে যদি আমাকে মেয়ে বানাতে হয় তাহলে কি হতে হবে? তাহলে এম উপরে থাকবে আর নিচে কি থাকবে আমার? কিউ। তাহলে কি হলো? এম এর মেয়ে হচ্ছে কি হয়ে গেল? কিউ এর মা। খুব ভালো কথা। এস হয় পি এর মেয়ে। এস কি? পি এর মেয়ে। এই পি এর মেয়েকে বলেছে এস। পি এর মেয়ে এস। মেয়ে যেহেতু, তার মানে কি নিচের জেনারেশনে পি এর মেয়ে কি হবে? এস। তাহলে কি হবে? মাইনাস হবে। আবার কি বলেছে? এবং টি এর বোন। টি এর বোন, বলো তো টি এর বোনকে? এবং দেওয়া আছে, তাহলে টি এর বোন কি হয়ে যাবে? এস, যার কথা বলছে। তাহলে টি এর বোনকে এস। তাহলে টি কে যদি আমি এইখানে বসাই, যেহেতু সেম জেনারেশন, টি এর বোন কি হয়ে যাবে? এস। এবার দেখো আমাকে কোশ্চেনে কি চেয়েছে, বলেছে তাহলে এম টি এর কে হবে, মানে টি এর এম কে। টি কোথায় আছে? এই যে টি এর এম কে হবে। দেখো এরা কি? কিউ এর মা, এর বোন, এর কি পুত্র। এরা দুজন কি? ভাই বোন। এটা এর কি হবে? হয়, দেখো এরা যেহেতু কি ভাই বোন, এর কি মা, তাহলে কি হয়ে যাবে? এম কি হয়ে যাবে আমার? টি এর কি হয়ে যাবে? যেহেতু মেয়ে আছে তাই না, এর যেহেতু কি হবে আমার? এ কি হবে? হয় প্লাস হবে, না কি হবে? মাইনাস হবে। আমি ডেফিনেটলি বলতে পারবো না দাদু হবে না কি হবে দিদা হবে। এইখান থেকে আমি এটা কনফার্ম হচ্ছি যে কিউ এর যেহেতু মা, আর এর কি হবে? হয় ভাই হবে, মানে যদি হতো কিউ এর কি হবে? মাসি হতো, নাহলে কি মামা হতো, যাই হোক তারই তো ছেলে মেয়ে। তাহলে কি হবে? এটা কি হবে? নির্ঘাত কি হবে? দাদু হবে না দিদা হবে। হয় মাইনাস হবে না হয় প্লাস হবে। কিন্তু অপশনে তো কোথাও ক্যান নট বি ডিটারমাইন্ড বা তত্ত্ব উপযুক্ত নয়, সেটা তো দেওয়া নাই। তাহলে আমাকে অপশনের উপর বেস করে কি করতে হবে? উত্তর দিতে, অপশনের উপর বেস করে উত্তর দিতে হবে। তাহলে দেখো কি অ্যান্সার হবে আমার? দাদু কি হবে আমার? রাইট অ্যান্সার। তাহলে টি এর এম কি হবে? দাদু কি হবে? রাইট অ্যান্সার। দেখে নাও একবার। কোশ্চেনে বলেছিল কিউ এর মা হলেন পি এর বোন। কিউ এর মা হলো পি এর বোন। এস হয় পি এর মেয়ে। এস কি? পি এর মেয়ে এস। পি এর জেন্ডার আমি জানি না। তাহলে বলছে এবং টি এর বোন। টি এর বোন এস। তার মানে এরা কি ভাই বোন বা বোন বোন তোমার যাই হোক, এর কি হবে? দাদু হবে না দিদা হবে? অপশনে দাদু আছে, তাহলে কি হবে? দাদুই আমার রাইট আনসার। অপশনে তো আমার নেই ক্যান নট বি ডিটারমাইন্ড, যে ক্যান নট বি ডিটারমাইন্ড অপশন চুজ করব। যদি থাকতো ক্যান নট বি ডিটারমাইন্ড বা বাংলা যদি থাকতো তথ্য পর্যাপ্ত নয়, তাহলে কি আমি ওই অপশনটাই ক্লিক করতাম। কিন্তু এখানে আমি কি অ্যাকর্ডিং টু অপশন যেতে হবে। দেখো এখানে ছেলে মেয়েরা ভুল করে কি এক্সামের প্রেশার থাকে। এবার দেখছিলাম উত্তর তো আমি জানি না ছেলে নামে, দাদু না কি দেবে বুঝতে পারে না, তখন কি ছেড়ে দিয়ে চলে আসে। কিন্তু কি এটাকে অপশনের উপর বেস করে দিতে হবে। দেখো অপশন আমাকে এখানে কনফার্ম করছে যে কি হবে? এ দাদু হবে। আর যদি এখানে যদি দাদু আর দিদা দুটোই অপশন থাকতো, তার মানে কোশ্চেন ওইভাবে সেট আপ করে দিত জানেন কি ডেফিনেট আমি উত্তর বের করতে পারি যে কনফার্ম যে দাদু হবে না দিদা হবে। আশা করি বুঝতে পারছো তোমরা। চলো নেক্সট কোশ্চেন। দেখো 4 নাম্বার কোশ্চেন কি বলেছে? পি হলেন এন এর ভাই। পি কি? এন এর ভাই। এই যে এন, এন এর ভাইকে পি, তাহলে কি হবে? প্লাস। আর হয় পি এর বোন। আর কি? পি এর বোন। পি এর বোনকে আর, সেম জেনারেশনে থাকবে। পি এর বোনকে আর,
মাইনাস, এবং কিউ হলেন ওর ভাই, কিউ হলেন কি ওর ভাই, আর হলো পি, কি হলো কি ও কোথাও নেই, আলাদা জায়গা লিখে নিলাম, ও হলো কি কিউ হলেন ওর ভাই, ওর ভাইকে কিউ প্লাস, ওকে। ওইখানে একটা বলে দিয়েছে, সেটা আমি মিস করে গেছি। পি হলেন এন এর ভাই, ওকে। ও হলেন এন এর মেয়ে, ও হলেন এন এর মেয়ে, এই যে এন এর মেয়ে কি বলে দিয়েছিল ও, সেটা মিস করে গেছিলাম। মেয়ে যেহেতু কি হবে মাইনাস হলো, আর হয় পি এর বোন, পি এর বোন আর করে দিয়েছি। কি বলেন ওর ভাই, কি বলেন কি ওর ভাইকে কিউ। তাহলে আমাদের কি ডায়াগ্রাম কমপ্লিট হয়ে গেছে। কোশ্চেন আছে যে তাহলে কিউ এর কাকা কে হবে, দেখো এই কিউ এর কি হবে কাকা। দেখো এরা তিনজনে কি ভাই বোন, তাই না? এর দেখো এরা কি দুইজন ভাই বোন, তার মানে এর নিশ্চয়ই কি হবে এর বাবা, এর বাবার কি হবে কাকা, এ তো কি হবে আর তো মাইনাস পিসি হয়ে যাবে, তাহলে কি হবে একমাত্র পি আছে যে কাকা হবে, তাহলে কিউ এর কে কাকা হবে, পি একমাত্র আছে যে কি হবে কাকা হবে। তাহলে অপশন এ আমার কি রাইট আনসার হয়ে যাবে, অপশন এ আমার কি রাইট আনসার হয়ে যাবে। ভালো করে দেখো একবার, আর একবার রিপিট করে দিচ্ছি। তো পি হলো এন এর ভাই, তাহলে এন এর ভাই পি, ও হলো এন এর মেয়ে, তাহলে ও এন এর মেয়ে যেহেতু, তাহলে এন এর কি নিচের জেনারেশনে ও মাইনাস, আর হয় পি এর বোন, আর তো এখানে পি এর বোন, তাহলে পি তো এখানে আছে, পি এর থেকে এক্সটেনশন করে আমি বানিয়ে দিয়েছি পি এর বোন আর মাইনাস সাইন। এবার বলা হচ্ছে কি বলেন ওর ভাই, কি হলো কি ও এর ভাইকে কিউ হলো, তাহলে এরা দুইজন ভাই বোন, আর এরা কি হবে তিনজনই কি হবে ভাই বোনের রিলেশন, তাই কি না? দেখো কাকু হতে হবে, তার মানে এ কি হবে ছেলেই হবে, তাই কি না? তাহলে এ কি হবে এর রেসপেক্টে কি হবে কাকু হবে, এ কি হবে পিসি হবে, আমাকে কাকু বলছে তাহলে কি হবে কাকু পি হবে, পি আবার কি রাইট আনসার। আশা করি বুঝতে পারছো তোমরা। চলো নেক্সট কোশ্চেনে দেখো, এ বি এর পুত্র, এ কে বি এর পুত্র, কি বি এই যে বি এর পুত্র, পুত্র বলেছে, এ হলো বি এর পুত্র, বি এই যে বি, বি এর নিচের জেনারেশন থাকবে তোর পুত্র, পুত্র যেহেতু কি হবে প্লাস হয়ে যাবে। তারপরে দেখো আবার বি এবং সি একে অপরের বোন, বি এবং সি কি একে অপরের বোন, বি সি একে অপরের বোন মানে কি এরা দুইজনে কি হচ্ছে মাইনাস, দুইজনে কি বোন। ই হলো সি এর মা, সি এর মাকে ই, তাহলে সি এর যেহেতু মা তার মানে কি আমার উপরের জেনারেশন এক ঘর উপরের জেনারেশন, সেটাকে সি এর মা ই, ই কি হয়ে যাবে আমার মাইনাস হয়ে যাবে। যদি ডি যদি ডি এর ইর পুত্র হয়, ডি কি বলেছে যদি ই এর পুত্র হয়, ডি কি ই এর পুত্র কি ডি, তার মানে কি এই জেনারেশন এরা কি ভাই বোন হবে, কারণ বলেছে ডি ই এর পুত্র, তার মানে প্লাস, তার মানে এই তিনজনের মা কি ই, আর এই বি এর পুত্রকে এ। আমাকে বলছে যে তাহলে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক, মানে এখানে বলে দিয়েছে ডি হলো এর মামা, সেটা সঠিক না অপশন বি ই হলো বি এর নিজের ভাই সেটা সঠিক, না সি নাম্বার ডি হলো এর সম্পর্কে ভাই
বি হলো ডি এর দুই ভাই। কোনটা সঠিক সেটাই আমাকে বের করতে বলছে। যদি প্রথম আমি অপশন দেখি, অপশনের উপর বেস করে কোশ্চেনটা করতে হবে। ডি হলো এর মামা, দেখতে পাচ্ছি ডি হলো এর মামা হচ্ছে কিনা, এর মামা কি ডি, দেখো এর কে এ মা, মা যেহেতু মায়ের বোন, আর কি তাহলে বি এর তো কি হবে বোন হবে, বি এর তো বি এর কি হবে ডি কি হবে ভাই হবে, তাহলে কি হচ্ছে এর কি হচ্ছে মামাই হচ্ছে, এর কি হচ্ছে মামাই হচ্ছে। দেখো এর মা এই যে সি কি আমার মাসি, আর ডি কি হবে এরই তো ভাই, তাহলে কি হবে মামাই হবে। তাহলে অপশন এ আমার কি হয়ে যাচ্ছে রাইট আনসার হচ্ছে, অপশন এ আমার কি হয়ে যাচ্ছে রাইট আনসার। দেখো আমি যদি অপশন বি দেখতাম, ই হলো বি এর নিজের ভাই, বি এর নিজের মানে কি ই আর বি সেম জেনারেশন থাকবে, ই উপরে আছে, তাহলে বি এর ই কি মা হতো, তাই না, সেটা কি আছে নাই। তারপরে দেখো সেগুলো নাই, আমাকে চেক করা দরকার, আমি অ্যান্সার পেয়ে গেছি, ওইটাই আমার রাইট অ্যান্সার। তাও আমি তোমাদের একবার দেখাচ্ছি। ডি হলো বি এর সম্পর্কে ভাই, মানে সেম জেনারেশন ডি বি, ডি আর এ সেম জেনারেশন থাকতো, ডি এ সেম জেনারেশন নাই। দেখো বি এবং ডি এর দুই ভাই, একই জিনিস সেম জেনারেশন থাকতো, তো বি আর ডি নেই, বি আর ডি সেম জেনারেশনে আছে, কিন্তু বলছে বি ডি এ বি এবং ডি দুই ভাই, কিন্তু বি আর ডি দুই ভাই না, ডি এর বি বোন আর বি এর ডি কে ভাই হয়, দুই কি ভাই না, মানে দুটোই কি প্লাস হতে হবে কোশ্চেনের বলেছে, কিন্তু সেটা কি না। কিন্তু আমরা প্রথমেই অপশন পেয়ে গেছি, আমরা বেশি করবো না, অপশন পেয়ে গেলেই আমরা চেক করব না, অপশন এ আমার কি হয়ে যাবে রাইট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। এ হলো বি এর ভাই, এ কে বি এর ভাই, তাহলে বি এই যে বি এর ভাই কে এ, ভাই যেহেতু তাহলে কি হবে প্লাস সেম জেনারেশন। সি হলো এর মামা, সি কে এর মামা, এর মামাকে সি হলো এর মা, সরি মা বলেছে, সি হলো এর মা, এর মাকে মা যেহেতু তাহলে কি হবে উপরে হবে, সেটা কি আমার সি, কি হবে মাইনাস মা বলেছে। ডি হলো সি এর বাবা, ডি কি বলেছে সি এর বাবা, এই সি এর বাবাইকে ডি, এই যে সি, সি এর উপরেই তো হবে ওর বাবা, বাবা যেহেতু কি হবে প্লাস একে বাবা। তারপরে বি হলো ডি এর নাতনি, বি কি ডি এর কি নাতনি, ডি এর নাতনি, দেখো ডি বি তো এখানে আছে, ডি এর কি হবে এ মেয়ে, মেয়ের কি হবে এ ছেলে, তাহলে এ কি জানতাম না, জেন্ডার আমার কনফার্ম ছিল না, এই যে লাইনটার মাধ্যমে বি হলো ডি এর নাতনি, এই লাইনটার মাধ্যমে আমাকে কনফার্ম করলো যে বি কি হবে মাইনাস হবে, কি হবে বি আমার কি হবে মাইনাস হবে। এবার কোশ্চেনে চেয়েছে কিভাবে এর ছেলে এফ, দেখো এর ছেলে এফ এর সাথে, মানে এর একটা ছেলে আছে যেটা কি আমাকে কোশ্চেনে বলে দিয়ে, কোশ্চেনে যখন চাইছে তখন আমাকে বলে দিয়েছে, ডিরেক্ট বলে দেয়নি, বলেছে এর ছেলে এফ এর সাথে বি কিভাবে বি কিভাবে এর ছেলে এফ এর সাথে সম্পর্ক, মানে এর যে ছেলে আছে এফ, এর ছেলে কি আছে এফ প্লাস বলেছে এফ এর বি কে হয়, কে হবে এই যেহেতু ছেলে, তাই না, এরই তো ছেলে মানে পুত্র, আর এর কে বোন, তাহলে এরা তো ভাই বোন, তাই না, এ কি হবে এফ এর কি হবে বি কি হবে পিসি হবে, তাই না। তাহলে আমার কি অপশন এ আমার কি হয়ে যাবে রাইট আনসার। দেখো এই জায়গাটা খুব ভালো জিনিস, দেখো কোশ্চেনের মধ্যে কিন্তু আমাকে বলেছে বি কিভাবে এর ছেলে এফ এর সাথে, মানে এর ডাইরেক্ট বলেনি রিলেশন, আমাকে বলেছে এফ এর রিলেশন বলেছে বি এর সাথে, মানে এর ছেলে, এর ছেলে বানালাম এর, তাহলে কি হয় এর ছেলে এর কি হয় বোন, তো তাহলে এফ এর বি কি হবে মাইনাস যেহেতু পিছু হয়ে যাবে, তাহলে এ আমার কি হয়ে যাবে রাইট আনসার।
তাহলে চলো নেক্সট কোশ্চেন। দেখো 7 নম্বর কোশ্চেন কি বলেছে, এ হয় বি এর ভাই। এ কি আমার বি এর ভাই। বি এর ভাইকে এ, বি এর ভাই এ যেহেতু, তাহলে কি হবে প্লাস সেম জেনারেশন। সি হয় এর মা, সি কে এর মাকে সি মাইনাস এ, সি হয় এর মা, ওকে। ডি হয় সি এর বাবা, সি এর বাবাকে ডি প্লাস, তারপর বলেছে ই হয় বি এর ছেলে। ই কে বলেছে বি এর ছেলে। ই, এই যে বি এখানে আছে, বি এর ছেলেকে বি এর নিচে জেনারেশন নিতে হবে, সেটাকে বলেছে ই, তাই তো, কোথায় গেল, ই হয় বি এর ছেলে। বি এর ছেলে যেহেতু, তাহলে কি হবে আমার প্লাস হবে। তাহলে বলছে ডি এর কি, তাহলে ডি এর কে হবে না, মানে ডি এর কে হবে না, মানে ডি এর এ কে হয়, ডি এর এ কে হয় সেটা আমাকে চাইছে। দেখো তাহলে ডি এর এ কে হয়, কি হয়ে যাবে, ডি এর কি মেয়ে, যে মেয়ের কি ছেলে কি হয়ে যাবে, নাতি হয়ে যাবে। তাহলে আমার কি নাতি, আমার কি রাইট আনসার, অপশন বি আমার কি রাইট আনসার। একদম ইজি কোশ্চেন। তাহলে তোমরা বুঝতে পারছো যে এ বি আকারে বা কোনো লেটার দিয়ে কি লেটার দিয়ে রিপ্রেজেন্ট করবে কোনো রিলেশনকে, সেটা হচ্ছে প্রথম টাইপ আমাদের। আর এটা কি হয় ইজিলি হয়। আর যেটা আছে এর পরের টাইপ, সেটা হচ্ছে পয়েন্টিং বেসড, কাউকে দেখিয়ে কোনো ছবিকে দেখিয়ে, সেটাই ছেলে মেয়েদের অসুবিধা। সেটা ভালো করে শিখতে হবে, তোমাদের এমন ভাবে শিখাবো যাতে তোমাদের আর কোনো অসুবিধা হয় না। ব্লাড রিলেশন মানে ভাববা যে ফ্রি নাম্বার, 1 নাম্বার তুমি পাবেই, দেখেই খুশি হয়ে যাবে যে ব্লাড রিলেশন আসে। অনেকের কিন্তু ব্লাড রিলেশন খুব ক্রিটিক্যাল মনে হয়, কিন্তু ব্লাড রিলেশন একদমই ক্রিটিক্যাল না, একদম ইজি একটা টপিক, কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। আমাকে রিপ্রেজেন্টেশন করা শিখতে হবে, আমাকে ডায়াগ্রাম বানানো শিখতে হবে। বাড়িতে যদি আমি 1-2 বার প্র্যাকটিস করে নিই, তাহলে কি হয়ে যাবে আমার একদম ব্লাড রিলেশন আমরা কি হয়ে যাবো পারফেক্ট হয়ে যাব। তাহলে যাই নেক্সট কোশ্চেনে। দেখো কি বলেছে, এক্স হয় ওয়াই এর একমাত্র পুত্রের পুত্র। এক্স হয় কি ওয়াই এর একমাত্র পুত্র, ওয়াই এর একমাত্র পুত্র মানে আর কোনো ভাই নাই বোন নাই, একমাত্রই। ওয়াই এর কি হলো পুত্র, বলছে ওয়াই এর একমাত্র পুত্রের পুত্র, এর পুত্রকে এক্স, পুত্র যেহেতু কি হয় প্লাস, তাহলে এক্স ওয়াই এর কে হয়, মানে ওয়াই এর কে বলছে ওয়াই এর এক্স কে হবে সেটাই আমাকে চেয়েছে। তাহলে ওয়াই এর এক্স কে হবে, ওয়াই এর এক্স কি হবে নাতি হবে। অপশন এ আমার কি রাইট আনসার, অপশন এ আমার কি হবে রাইট আনসার। তাহলে এই ছিল আমাদের অ্যালফাবেট বেসড ব্লাড রিলেশন। তাহলে প্রথম যে টাইপটা ছিল, প্রথম টাইপটা আমাদের কি হয়ে গেছে শেষ হয়ে গেছে। এর পরের দিন আমরা কি পয়েন্টিং বেসড কোশ্চেন গুলো করব। তারপরের দিন আমরা কি করব কোডেড ব্লাড রিলেশন আর পাজল ব্লাড রিলেশন আমরা কি করব কমপ্লিট করব। টোটাল 3 ব্লাড রিলেশনের উপর কি হবে 3টে ক্লাস হবে। আর যারা এখনো পর্যন্ত টেলিগ্রামে জয়েন্ট হওনি তারা টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে, নাহলে তোমরা কি করবে এই ক্লাস পিডিএফ গুলো কি পাবে না। এই ক্লাস পিডিএফ গুলো আমি তোমাদের কি করব টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারো, প্রিন্টেবল ফর্মে দেবো আর পিপিটিও দেবো, ঠিক আছে। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি, কাউন্টিং ফিগারের 2টো ক্লাস হয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখো, ঠিক আছে। অবশ্যই তোমাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে কি করবে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে কি করবে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের সাথে। ওকে, টাটা।